অনেক বেকারসদের কমপ্লেইন যে ক্রিম তাদের বিট করার পর গলে যায় বা বেশিক্ষণ থাকে না। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। তো আজকে হচ্ছে গিয়ে ক্রিম বিট করার একটা টিউটোরিয়াল শেয়ার করব। এখানে অ্যাজ ইউজুয়াল যে ক্রিমটা সব আপুরা ইউজ করে ট্রপিক্যালের সেটাই ইউজ করছি। পরিমাণ মতো নিয়ে নিব। আর এখানে আমি হচ্ছে গিয়ে ক্রিমটা বিট করার ১.৫ ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আমার ক্রিমটা কিন্তু খুব বেশি ঠান্ডাও না। যে বোলটায় আমি ক্রিমটা বিট করছি এটাও আমি ঠান্ডা নিইনি। তারপরেও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা জমাতে হয়। তো এখানে হচ্ছে গিয়ে নরমাল যে ইলেকট্রিক বিটারটা সবার কাছে থাকে সেই বিটারটা দিয়ে আমি এটা বিট করে নেব। অনেকে বলবে যে দামি ইলেকট্রিক বিটার ইউজ করে দেখে ফোম বেশি ক্রিয়েট হয়। এমন কিছু না, নরমাল বিটারের ১ থেকে ২ স্পিডে দিয়ে বিট করতে হবে। এখানে একটা টিপস আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি বিটারের স্পিড মোটেও বাড়াবেন না। বাড়ালে হচ্ছে গিয়ে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। যখন আপনি বিট করবেন বিটারটাকে নাড়াবেন, মানে বিটারটা যখন নাড়ানোর উপরে রাখবেন, যেভাবে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ঠিক ওইভাবেই আমি হচ্ছে গিয়ে বিট করি। এর ফলে দেখবেন যে কিছুক্ষণের মাঝেই একটা সুন্দর ফোম ক্রিয়েট হয়ে যাচ্ছে আর এটা অনেকক্ষণ স্টিক থাকবে, গলবে না। আপনারা এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে পারেন। অনেকে দেখি ক্রিম বিট করার জন্য বা এটাকে বেশিক্ষণ ধরে স্টিপ রাখার জন্য অনেক ধরনের মিল্ক পাউডার বা চকলেট ইউজ করে। এগুলো কিচ্ছু ইউজ করার প্রয়োজন নাই। বিট করতে করতে দেখবেন যে এক পর্যায়ে এটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে আর এভাবে উল্টালে বা ঝাঁকালেও ক্রিমটা পড়তেছে না। তখন বুঝবেন যে ক্রিমটা একদম পারফেক্টলি বিট হয়েছে। আর এটা ওভারবিট করবেন না। ওভারবিট করলে কেক হচ্ছে গিয়ে ফেটে যায়, ডেকোরেশন সুন্দর হয় না। আমি যে ক্রিমটা বিট করেছি এটার টেক্সচার একদম পারফেক্ট। এটা দিয়ে অনেক সুন্দর কেক ডেকোরেশন হবে। ভিডিওটি দেখে যদি কিছুটা উপকারে আসে অবশ্যই লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।